This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে দীপ। ধর্ষক খুনিরা ভয় থাকুক, দুষ্কৃতীরা ভয় পাক। এনকাউন্টার কাণ্ডের পর বারুইপুরে গিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। এসপি অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। বেআইনি মাদক ও মদের ঠেক ভাঙতে পুলিশকে নির্দেশ দেন তিনি। পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আগে দুষ্কৃতীরা ধরা পড়তো না, এখন কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অ্যাকশন নেয়। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারের পর শনিবার ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে নাবালিকা ধর্ষণ খুনে মূল অভিযুক্ত। যাদের নামে অভিযোগ করা হয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। যেভাবে আশ্বাস দিয়েছে, ভরসা আছে, আমরা যেটা চেয়েছি আমরা ওতে সন্তুষ্ট। নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই এসপি অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নির্যাতিতার পরিবার। তাদের দাবি মেনে 4 দিনের মধ্যেই চালু হলো সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ি। হয়েছে হিনিয়াস ক্রাইমের পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন। গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। শনিবার পুলিশ সুপারের অফিসে ডিজি, আইজি সহ শীর্ষ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো। নেপাল হয়ে ভানুয়াতেও তো কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। কার্যত হুঁশিয়ারি সুরে শুভেন্দু অধিকারী বলে গেলেন, দুষ্কৃতীরা ভয় পাক, তাদের ভয় পাওয়া উচিত। আর যেখানে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস রয়েছে, পুলিশকে 7 দিন সময়সীমা বেঁধে দিয়ে বললেন স্পেশাল ড্রাইভ করে সেগুলো ভেঙে ফেলতে হবে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি9 বাংলা। বছরের পর বছর ধরে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিনিময়ে তৃণমূল নেতাকে মাসকে 500 টাকা কাটমানি। কাটোয়ায় জালিয়াতি চক্রের অন্যতম মাস্টার মাইন্ড তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিজেপি সরকারে আসতেই বাংলায় ঝাঁকে ঝাঁকে লক্ষ্মী ছেলের হদিশ মিলেছিল, কিন্তু আদতে তারা লক্ষ্মী নন, জালিয়াত। পুরুষ হয়েও লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন বছরের পর বছর। এবার তাদের মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পূর্ব বর্ধমানের কাটোয়ার আলমপুর পঞ্চায়েত। সেখানে 1 বা 2 জন নয়, প্রায় 50 জন পুরুষ নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন। অভিযোগ, এই সুবিধা পাইয়ে দেওয়ার বদলে প্রতি মাসে 300 থেকে 500 টাকা কাটমানি নেওয়া হতো। এসবের নেপথ্যে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাবলু মোল্লা ও তার ঘনিষ্ঠ কার্তিক মণ্ডল। কিসের টাকা আমি জানি না, অ্যাকাউন্ট চেয়েছিল, আমি দিয়েছিলাম। তা পুরোটা ঢুকতো, আমি তুলে এনে দিয়ে দিতাম 4900 টাকা কার্তিক মণ্ডলকে। আমাদের গ্রামে এই যে আলমপুর গ্রাম, এখানে কার্তিক মণ্ডল যে আছে, এ বিডিও অফিসে ডাটা এন্ট্রির কাজ করে এবং এ সম্পূর্ণ এর নেতৃত্ব দিত আমাদের আলমপুর অঞ্চলের প্রধান, যার নাম হচ্ছে বাবলুল। রাজ্যে পালা বদল হতেই সেই সব জারি জুরি শেষ, বেনজল বেরিয়ে আসছে। এসবের মদতদাতা তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেফতার হয়েছেন, আর মূল অভিযুক্ত কার্তিক মণ্ডল আপাতত গ্রাম ছাড়া। হয়তো করেছে, শুধু উনি একা নিত সেটাও না, আরো খবর পেয়েছে যাদের অ্যাকাউন্টে ঢোকাতো তারাও কিছু নিত। যারা অ্যাকাউন্টটা দিয়েছে তাদেরও তো কোনো বক্তব্য থাকবে, তারা কোন হিসেবে টাকাটা নিয়েছে। আর যে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো, তাদের পরিবারের সদস্যদের এমন হাবভাব যেন ভাজা মাছ উল্টে খেতে তারা জানেন না। অথচ ভান্ডার ভরছিল ডাবল ইঞ্জিনে। স্বামীর সঙ্গে স্ত্রীও পেতেন লক্ষ্মীর ভান্ডার। আগে আমার 2022 সালে আমার ঢুকেছিল, বলে গিয়েছিলাম আধার কার্ড আমাকে দিয়ে, আধার কার্ডের জেরক্স নিয়ে বললো যে দেখি
কার নামে আছে, যে আধার কার্ড মেরে ওরা দেখেছিল, বললো যে আপনার নামে নেই, এটা অ্যাকাউন্টে একটা ভুল ত্রুটি হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দিয়েছিল। আমি আর আমার স্বামী দুজনাই লক্ষ্মী ভান্ডার পাই। আমাদের বলা হয়েছিল যে একটা টাকা ঢুকবে, তার জন্য অ্যাকাউন্ট যাই হোক দিয়েছিলাম। এরপর পরে জানছি যে এরকম লক্ষ্মী ভান্ডার ঢুকছে। আমি মনে হয় প্রায় এক দেড় বছর এরকম হবে হয়তো। কার্তিক মণ্ডল করে দিয়েছিল। কান টানা হয়েছে, মাথার খোঁজও শুরু হয়ে গিয়েছে। পুলিশের অনুমান চক্রান্তের শিকড় আরও গভীরে। কাটোয়া থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আসুন এবার আপনাদের সঙ্গে পান্নালালের পরিচয় করিয়ে দিই। না, ইনি শ্যামা সঙ্গীত শিল্পী নন, তবে ইনিও শিল্পী, পুকুর ভরাটের শিল্পী। নিজের এলাকায় মানে বারাসাতের বাদুতে পুকুর ভরাটকে কার্যত শিল্পের পর্যায়ে পরিণত করেছেন এই তৃণমূল কাউন্সিলর। কিন্তু বিজেপির জমানায় সব চলবে না, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিধায়ক। তৃণমূল জামানে রাজ্য জুড়ে যে হারে পুকুর ঝিল বুঝিয়ে ফেলা হয়েছে, তাতে বাংলায় জল আর স্থলের অনুপাতি কার্যত গুলিয়ে গেছে। অভিযোগ তো তেমনই। এই যেমন বারাসাত পুরো এলাকার 20 নম্বর ওয়ার্ড, সেখানে নাকি গত 4-5 বছরে অন্তত 20টি পুকুর ভরাট হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা পুকুরের মধ্যে, এবং যদি পুকুরটা ঠিকঠাক থাকতো তাহলে আমার মাথার ওপর দিয়ে জল যেত। তার কারণ এই পুকুরের যে সিঁড়ির যে পাটাতন উঁচুতে রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় পুকুর থাকলে ওই রকম একটা সিঁড়ি করা থাকে। কিন্তু সেই সিঁড়ি পুকুরের তোয়াক্কা না করেই এই পুকুর ভরাট করে রীতিমতো বিল্ডিং করা হচ্ছে। এলাকায় কান পাতলেই শোনা যায় এসবের নেপথ্যে রয়েছেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর পান্নালাল বসু। এতদিন লোকে আড়ালে আবডালে বলতো বারাসাতের পুকুর ভরাটের রাজা তিনি। এখন অবশ্য তৃণমূলের জামানা নেই, ফলে এখন প্রকাশ্যেই মুখ খুলছেন অনেকে। এনারা উঁচু পাঁচিল দিয়ে নেন, পাঁচিল দিয়ে নেওয়ার পরে তারপর পুকুর ভরাট করেন। রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দিচ্ছেন এনারা। পালা বদলের পর পুকুর ভরাট রুখতে নেমে পড়েছেন খোদ বিজেপি বিধায়ক। তার স্পষ্ট বার্তা, কোনো পুকুর ভরাট বরদাস্ত নয়। আমরা চাই বারাসাতে কোনো পুকুর ভরাট চলবে না। যদি প্রমাণিত হয় পুকুর থেকে মাটি তুলে নেব, এটা আমি কথা দিলাম। পুকুর থেকে মাটি তুলে সেই পুকুরকে পুকুরের পাশে ফিরিয়ে দেবো, কথা দিলাম এটা। এ নিয়ে তৃণমূল কাউন্সিলর পান্নালাল বসুর অবশ্য সাফাই, সেই সময় মাটি পড়েছে, আমি মাটি পড়ছিল, সঙ্গে সঙ্গে পালন করেছি, সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম। তৃণমূল আমলে পান্নালাল বসুর নির্দেশ ছাড়া এলাকায় পাতা পড়তো না। সেখানে নাকি তিনি বারণ করা সত্ত্বেও ঝুড়ি ঝুড়ি মাটি পড়ছিল। মাটি মানেই তো কাঁচা টাকা, ফলে অনেকেরই অভিযোগ সেই টাকা যেত পান্নালালের পকেটে। একটা পুকুর ভরাট হয়নি, অন্তত গোটা 20 পুকুর ভরাট হয়ে গেছে। আপনি সারা বাদু এলাকা ঘুরলে দেখতে পাবেন পুরো পুকুর ভরাটেরই এলাকা এটা। আর লক্ষ লক্ষ টাকা কাউন্সিলর নিজের আমরা পুকুরটাই ফেরত চাই। বর্ষা শুরু হতে না হতেই হাবুডুবু অবস্থা হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলার। আর তৃণমূল জামানায় যেভাবে জলাশয় বোঝানো হয়েছে, তাতে পরিবেশের যেমন ক্ষতি, তেমনই এলাকা ডুবে যাওয়ার ভয়। বারাসাতে বিজেপি বিধায়কের তৎপরতায় সেটা খানিকটা রুখে দেওয়া গেছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ঝেপে বৃষ্টি সেভাবে না হলেও নদিয়ার তেহট্টে এখন থেকে বানের ভয়। মাটি মাফিয়া জলঙ্গির বাঁধও আস্ত রাখেনি। তৃণমূল জামানায় নেতা মাফিয়ার আঁতাত ধরে ফেলেছে বিজেপি। এবার অ্যাকশনের কথা পদ্ম বিধায়কের গলায়। হাইকোর্ট তুরন্ত বলে দেয় যে এরিয়ায় মাটি কাটা হবে না, তারপরেও অলরেডি ইট ভাটারা মাটি কাটছিল। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল। নদিয়ার তেহট্টে জলঙ্গি থেকে মাটি লুট, বেআইনি কারবার বন্ধ হবে আশ্বাস বিজেপি বিধায়কের। তৃণমূলের জামানা থেকে জলঙ্গি নদী লাগোয়া হাতিশালা এলাকায় মাটি চুরি চলছে বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। অভিযোগ, আদালত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও লুটেরাদের রোখা যাচ্ছে না। চোরাই মাটি যাচ্ছে ইটভাটায়। যারা মামলা করেছিলেন তাদের মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাদের আশঙ্কা, এভাবে মাটি চুরি হতে থাকলে গোটা এলাকা ভেসে যাবে। এই কামারখালি বাঁধ যদি ভেঙে যায় 122খানা গ্রাম ভাসবে। আমাকে যদি জানে মেরে দেয় তাও ঠিক আছে, কিন্তু আমি এই কেস তুলব না। আমি এই 12-13খানা ইট ভাটাদের একবার দেখেই শুনবো। এলাকাবাসীর দাবি, জলঙ্গির বাঁধ থেকে প্রায় 1-1.5 কিলোমিটার এলাকায় মাটি ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দায় এড়াতে ব্যস্ত। চেপে ধরেছে বাম কংগ্রেস। আমরা চেষ্টা করি এই যে মাটি কাটা এগুলো সব বন্ধ করা, কিন্তু প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা নিচ্ছে সেটা ওনাদের। পিটিশনার করেছে হাইকোর্টে যে ওখানে মাটি কাটা যাবে না, তারপরেও যে মাটি কাটছে, তার মানে এখানে কোনো বড়
হাত আছে। যদি এখানে মাটি কাটার কাজটা বন্ধ না হয়, আগামী দিনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। বিজেপির দাবি তৃণমূল জামানার রোগ এবার সারবে। এই বেআইনি কারবার টোটালি বন্ধ করতে হবে। আমার সরকার অতি অবশ্যই খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং এই বেআইনি কারবার বন্ধ করবে। রোগ ধরা পড়েছে, এবার ওষুধ পড়ার অপেক্ষায় তেহট্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্যান্ডেল থেকে সোজা বলিউড, আরও এক বাঙালির বলিউড জয়। যে গানে এআর রহমান পরখ করে নিতে চেয়েছিলেন, সেই মাস্কারা গানই এখন জনপ্রিয় ব্যান্ডেলের নীলাঞ্জন ঘোষ দস্তিদারের। এআর রহমানের সৌজন্যে আরও এক বাঙালির বলিউড জয়। হাতে বেস গিটার, গলায় সুর, তৈরি হলো সুরেলা মুহূর্ত। ইমতিয়াজ আলীর সাড়া জাগানো ছবিতে বঙ্গতনয়ার গান। এআর রহমানের সুরে নীলাঞ্জনা ঘোষ দস্তিদারের কণ্ঠে মাস্কারায় জয় জয়কার দেশ জুড়ে। অস্কারজয়ী সুরকারের সঙ্গে বেস গিটারিস্ট হিসেবে অনেক বছর কাজ করেছেন হুগলির ব্যান্ডেলের ষষ্ঠীতলার বাসিন্দা নীলাঞ্জনা। রহমানের সঙ্গে যোগাযোগ আচমকাই। 21 সালে হঠাৎ করে দিয়েছে, মা আমাকে দেখো মেসেজ করেছে, কি লিখেছে, তখন এআর রহমান আমাকে যোগাযোগ করছে আমার সাথে। রহমানের সঙ্গে না হয় আলাপ হলো, কিন্তু বলিউডে গাওয়ার সুযোগ। ইমতিয়াজের ছবিতে গান গাওয়ার পিছনে রয়েছে আরও এক গল্প। মাস্কারা গার্ল, কিভাবে মাস্কারা গার্ল হওয়া। ইমতিয়াজ আলীর মুভি আসছে, ইরশাদ কামিলের লিরিক্সে, আর রহমান স্যার মিউজিক ডিরেক্ট করছে। তুমি একটা গান গাইলে, ওই মাস্কারা গানটা প্রথম আমি ওখানে টেক দিলাম। তা আমি তখন জানতাম না যে ওটা আদেও আমি গাইছি কি অন্য কেউ গাইছে। ষষ্ঠীতলার দস্তিদার বাড়িতে বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে এসেছিল হারমোনিয়াম। নীলাঞ্জনার বাবা সন্দীপন বেস গিটারিস্ট, মা শ্রাবণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বাড়িতে সবসময় গানের রেওয়াজ চলত, আর তাতেই মন পড়ে থাকত নীলাঞ্জনার। তাকেই মা পাঠিয়েছিলেন নাচের ক্লাসে, তাতে অরুচি। বাবার মতো গিটারিস্ট হতে চাওয়া নীলাঞ্জনা এরপরই পথ বদলান। রিয়েলিটি শোতে খানিকটা এগোলেও বেশি দূর যেতে পারেননি। ঘন্টার পর ঘন্টা গিটারে বসেন, গিটার বাজিয়ে ছোট ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রহমানের টিমের নজরে পড়ে যান। এআর রহমানের ব্যান্ডের যিনি ড্রামার আমাকে দেখেন ফেসবুকে। 1 বছর পরে আমি রহমান স্যারের টিম থেকে একটা মেসেজ পাই যে আপনি কি ইন্টারেস্টেড টু প্লে উইথ রহমান স্যার। এখান থেকে যে কলটা পেয়েছে, পেয়ে ওখানে গেছে, ইট ওয়াজ বিয়ন্ড এক্সপেকটেশন। নিজের চেষ্টায় করেছে, 8 থেকে 9 ঘন্টা ডেলি প্র্যাকটিস করা। রহমানের সঙ্গে পরপর স্টেজ শো, অস্কারজয়ী সুরকারের দলে ধীরে ধীরে নির্ভরযোগ্য হয়ে ওঠা। বলিউডে প্লেব্যাক। নীলাঞ্জনা বলছেন, এই তো শুরু।